এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ হংকং ম্যাচে ফ্যান জোন থাকবে না স্টেডিয়াম এলাকায়। তবে ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে 10টি ফ্যান জোন করার পরিকল্পনা বাফুফের। এবারও অনলাইনে হবে টিকিট বিক্রি। নির্বিঘ্নে সবকিছু করতে প্রস্তুত ফেডারেশন। নিরাপত্তা নিশ্চিতেও সতর্ক। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছিল অন্যরকম। হামজা সমিতের প্রথম ম্যাচ বলে কথা। দর্শক আগ্রহ পৌঁছায় অন্য মাত্রায়। টিকিট বিক্রি নিয়ে বিড়ম্বনায় পড়ে বাফুফে। 9 অক্টোবর ঢাকার মাঠে আবারও ফুটবল উৎসব। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে আয়োজকদের চ্যালেঞ্জ, সতর্ক বাফুফে। গ্যালারির টিকিট 400 টাকাই থাকছে, বাড়তে পারে ভিআইপি বক্সের টিকিটের মূল্য। সমর্থকদের ভোগান্তি কমাতে নানা উদ্যোগ ফেডারেশনের। ফ্যান জোনটা গতবার মনে করতে পারিনি, যেটা আমাদের প্ল্যানে ছিল। এবারও করা যাবে না, বিকজ এবার খেলাটা হচ্ছে একটা ওয়ার্কিং ডেতে। আগে ছিল টিকেফাই, ওটার পরে ক্রিকেট হ্যান্ডেল করেছিল 50% অফ দ্য টিকিটস। এবার ক্রিকেটকে আমরা কাজটা দিয়েছি, যেহেতু ওনাদের ফাইন্যান্সিয়াল অফারটা লুক্রেটিভ ছিল। ওনারা আমাদের সাথে কাজ করে একটা অভিজ্ঞতা নিয়েছিল। ছুটির দিনে নয়, কর্মদিবসে ম্যাচ হওয়ায় আয়োজনে পরিবর্তন আসছে। এবার স্টেডিয়াম এলাকায় থাকবে না কোনো ফ্যান জোন, হবে না লেজার শো। ম্যাচের আগে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায় বাফুফে। একটা ডান্স পারফরমেন্স থাকবে এবং একটা মিউজিক্যাল পারফরমেন্স থাকবে, যে কোনো শিল্পী বা কোনো ফেমাস সিঙ্গার বাংলাদেশের গান গাবে। ইনার রিং, স্টেডিয়ামে ইনার রিং যেটা আছে, ওখানে আমরা মেবি কিছু না কিছু একটা মানে ফ্যান্সের জন্য কিছু এন্টারটেনমেন্ট রাখবো, যেটা আমরা বলেছিলাম গতবার। কিক দ্য ফুটবল বা কোনো মানে খেলাধুলা থাকে যেগুলি, ওগুলি আমরা চেষ্টা করবো। আর মেবি কিছু স্টলস থাকবে যেখানে জার্সি কিনতে পারবে বা কোনো রিফ্রেশমেন্টস কিনতে পারবে। ওটা অনলাইনে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে এ মাসের শেষ দিকে। 5 অক্টোবর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে আসবেন হামজা চৌধুরী। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।